আমাদের মাঝে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাদের হাতে নতুন ঘরের চাবি ও সাহায্য তুলে দিলেন, চলতি বছরের জুলাই মাসেও এই মানুষগুলো ছিল আকস্মিক বন্যায় সব হারানো সর্বশান্ত। সর্বপ্রথম চট্টগ্রামে বাঁশখালী থানায় এসেছে। সাগরের কোল ঘেঁষা বাঁশখালীতে বন্যায় সম্বল হারানো মানুষগুলোর অসহায়ত্ব আনন্দ হয়ে ধরা দিল যখন প্রধানমন্ত্রী বাহারছড়ার সমুদ্র উপকূলে আয়োজিত ত্রাণ সহায়তা অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তের হাতে সাহায্য তুলে দেন। ৯,০০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের এই আয়োজনে তপ্ত রোদ মাথায় নিয়েই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অংশ নেয় সাধারণ মানুষ। এ সময় প্রধানমন্ত্রী সাধারণের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নতির জন্য শান্তি শৃঙ্খলা প্রয়োজন। যারা শান্তি নষ্ট করতে চায় তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়। তাহলে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। সরকার নারীদের স্বাবলম্বী ও তরুণদের কর্মের ব্যবস্থা করতে প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য কাজ করছে সরকার। ক্ষতিগ্রস্তের সহায়তায় কোনো বৈষম্য করা হবে না। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মা বোনদের পাশে থাকা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করা। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষ যারা অসুস্থ হবে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এই সরকারের দায়িত্ব হচ্ছে এই দেশের তরুণ সমাজ, যুবক সমাজ, নারী হোক পুরুষ হোক, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। একই সাথে প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছুদিন ধরে একটি মহল বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেশ এগুবে নাকি অশান্তিতে থাকবে সে সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আগামী 10 বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। বিগত কিছুদিন ধরে কিছু মানুষ, কোটি সংখ্যক কিছু মানুষ এই ব্যাপারে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। আপনাদের যদি পরিকল্পনা থাকে আসুন জনগণের সামনে উপস্থাপন করুন, কিন্তু বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি করবেন না, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট করবেন না। সমুদ্রের এই উপকূল জনগণেরই সম্পত্তি। সমুদ্রকে ব্যবহার করে এই অঞ্চলের জনগণের জীবনমানের উন্নয়নে কাজ করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে সব পথ মত ও শ্রেণী পেশার মানুষের জন্য যে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাঁশখালী সমুদ্র সৈকতের পাশে চলতি বছর বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা সেই প্রতিশ্রুতি রক্ষার অংশ বলে মনে করা হচ্ছে। এর আগে সকালে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিরার কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সার্বিক উন্নয়ন কাজের অগ্রগতি মূল্যায়ন ও পর্যালোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জওয়াদ মাহমুদ, এখন, চট্টগ্রাম।